হ্যালো 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 স্টুডেন্ট, হ্যালো হ্যালো। আশা করি সবাই ভালো আছো। রাতুল বেড়া অঙ্কের ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত। আমরা চলে এসেছি আমাদের যে টেস্ট পেপার সলিউশন চলছে মাধ্যমিকে, তার তৃতীয় সিরিজ নিয়ে। আমরা এই মুহূর্তে বাঁকুড়া জেলা স্কুলের 2025-এর টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো আমরা সলভ করব। যে 1 নম্বরের কোশ্চেনগুলো পড়েছিল, অর্থাৎ 16 নম্বর যে আমাদের এসেছিলো, সেই 16 নম্বরটা আমরা এখানে সলভ করে দেবো। ঠিক আছে, আগে আমাদের কি করবে, আমাদের এরকমভাবে সিরিজ চলে। প্রথমে এই কোশ্চেনের সিরিজ চলবে, নেক্সট আমরা এন্টার করব আমাদের 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে, দেন আমরা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট কোশ্চেন আমরা এমসিকিউতে এন্টার করি। আমাদের ফার্স্ট কোশ্চেন খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কি দেখো, কি বলেছে, বলেছে একটি ব্যক্তি একটি ব্যাংক থেকে 100 টাকা জমা রেখে 2 বছর পর 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? ওকে, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিটা কি মূলধন বা আসল, আরটা কি সুদের হার, আর এনটা সময়। সো আমাদের এখানে তাহলে আমরা এটা যদি বের করি তাহলে কত হবে? আমাদের আসলটা কত বলেছে? 100 টাকা। আমাদের আটটা বের করতে হবে, আটটা আননোন বাই 100, সময়টা কত বলেছে? 2। দেখো আবার এই শর্তানুসারে এটা সমানই কত বলে দিচ্ছে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা কি করবো, এবার আটটা বের করে নেবো। তাহলে নাও 1 প্লাস r/100 ইকুয়াল টু 121। আমরা কি করছি, এবার 100টা এদিকে গুণ আছে, ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 121/100, দ্যাট ইজ 11/10 হোল স্কোয়ার। এবার বোথ সাইড আমরা যদি বর্গমূল করি তাহলে কি হবে, 1 প্লাস r/100 সমান কি হয়ে যাবে, 11/10। ওকে, 11/10। সো r/100 ইকুয়াল টু 11/10 -1। সো এখানে কত হচ্ছে, এটা 1/10। সো আটটা কত হয়ে যাবে, আটটা কত হয়ে যাবে, 100টা এইদিকে নিচে আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 1/10 ইন্টু 100। সো 10 কাটলো, সো আটটা হয়ে গেলো আমাদের 10%। সো অপশান এ আমাদের এখানে কারেক্ট। নেক্সট বিয়ের কোশ্চেনটা আছে, আসো। দেখো এখানে একটা তোমরা দ্বিঘাত সমীকরণের অঙ্ক দেখতে পাচ্ছ। কি পেয়েছ, kx² প্লাস 5x প্লাস k ইকাল টু 0। এই টাইপের অঙ্ক তোমাদের প্রত্যেকটা পেজেই একটা করে থাকবে। এই দ্বিঘাত সমীকরণ কি বলছে, বীজদ্বয়ের বাস্তব ও সমান হবে যদি কে এর মান কত হয়। এটা এবার বীজদ্বয় বাস্তব বা সমান, বাস্তব বা অসমান, কখন অবাস্তব বা বিভিন্ন ধরনের কন্ডিশন থাকবে। এই টাইপের কন্ডিশন আমি অলরেডি দুটো ভিডিওতে আমার বলেছি, এখন আরেকবার বলে দিচ্ছি। এরকম টাইপের একটা যে দ্বিঘাত সমীকরণ আমরা পাই x² প্লাস bx প্লাস c। ঠিক আছে, এখানে এটা কি হয়ে যাবে, নট ইকুয়াল টু 0। এবার এটা যদি 0 হয়ে যায়, এটা তখন দ্বিঘাত সমীকরণই থাকবে না। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণে আমরা কি করবো, নিরূপক বের করবো। নিরূপকটা কত, নিরূপক হলো b² - 4ac, অর্থাৎ বি মানে কি, এক্স এর আগে যে সহগটা আছে সেটা বি, এটা কোনটা x² আগে যে, আর সিটা যেটা কনস্ট্যান্ট পড়ে থাকছে। এইটার কন্ডিশনের উপর তিনটে কন্ডিশন আসবে। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তখন কি হবে, বাস্তব বীজ পাবো, বাট কি বীজ পাবো, বাস্তব পাবো, বাট সেটা হয়ে যাবে অসমান। এবার যদি লেস দ্যান 0 হয় তখন আনডাইরেক্ট মানে দেখেই বলে যাবো তখনই কি অবাস্তব বীজ পাবো। আর যদি ইকুয়াল টু 0 হয় তখন কি হবে, বাস্তব ও সমান। আমাদের কি এবার বলছে বাস্তব ও সমান পাবো, তাহলে আমাদের বীজগণিতিক দ্বিঘাত সমীকরণটা কি দিয়েছে, x² প্লাস 5x প্লাস k ইকুয়াল টু 0। সো আমাদের বাস্তব ও সমান বীজ পাবো, তাহলে বাস্তব ও সমান, তাহলে আমাদের কি হবে, বাস্তব ও সমানের জন্য এখানে আমাদের কি হবে, b² মানে বিটা এখন কত, এখানে বিটা কত হচ্ছে, এখানে বিটা -5, এটাও কে আর বিটাও কে, সরি সিটাও কে এখানে। সো কি হয়ে যাবে, -5² -4 ইন্টু কে ইকাল টু 0, দ্যাট ইজ 25 -4 k² ইকাল টু 0। সো 4 k² ইকাল টু কত হয়ে যাবে, 25। তাহলে k² কত হয়ে যাচ্ছে, 25/4। সো কেটা কত হয়ে যাবে, √(5
20/5/4, that is plus minus 5/2. So option B is correct. So clear? তো এই আশা করি বুঝতে পেরেছো প্রথম দুটো কোশ্চেন। আমরা নেক্সট দ্বিতীয় যে আমাদের শর্ট কোশ্চেন আছে সেই শর্ট কোশ্চেন দিকে আমরা আগাই। দ্বিতীয় আমাদের ত্রিকোণমিতির 3 কোশ্চেন দিয়েছে। কি বলেছে? যদি আলফা 90 ডিগ্রি হয়, বিটা কত ডিগ্রি বলেছে? বিটা একটা 30 ডিগ্রি। ওকে, আর তাহলে সাইন অফ আলফা বিটার মানটা আমাদের যে অপশন কি দিচ্ছে 1/2 √3/2 1/√2। সো দেখো কী হবে, আমাদের আলফা 90 বলেছে, বিটা 30 বলেছে। আমরা এখানে দুটোভাবে করতে পারি। আমরা কী করতে, সাইন আলফা মাইনাস বিটাটা আমাদের বের করতে হবে, দ্যাট ইজ সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা অলসো কি সাইন 90 মাইনাস 30 হলে কি আমরা কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটাটা কি 0 থেকে 90-র মধ্যে হলে তখন সেটা কী হয়ে যাবে, কস অফ থিটা, তেমন এটা কী হয়ে যাবে কস অফ 30 ডিগ্রি। এটাও করতে পারো। আবার 90 থেকে 30 বাদ দিয়ে কী হবে, সাইন 60, দুটোর মানে কি আমরা কি জানি √3/2। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। সেটা কী হবে, অপশন সি, দ্যাট ইজ √3/2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা আসি। কি বলেছে ভালোই বুঝবে। ও কেন্দ্রে বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করলাম। পি এটা 4 সেমি, ওকে, আর ওপিটা বলে দিচ্ছে 5 সেমি। তাহলে বৃত্তটি ব্যাসার্ধ কত হবে? দেখো ওই ছবিটা কি একটা বৃত্ত, এটা আমার বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা একটা পি একটা এরকম বিন্দু নিলাম, তাহলে পি থেকে এর উপর স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এটা পি, এটাই পি এ স্পর্শক অঙ্কন করেছি। আর আমাদের কি জানি, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক বৃত্তের কেন্দ্র থেকে কি হয়, সর্বদা লম্ব হয়। বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি মানে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কোনো একটা স্পর্শকের উপর সর্বদা কী হবে, লম্ব হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বলো, 90 ডিগ্রি। এটাও তাহলে আমাদের কী বলে দিয়েছে কিন্তু দেখো, পি এটা বলে দিয়েছে আমাদের, পি এটা বলে দিয়েছে, পি এটা 4 সেমি। সো এইটা আমাদের 4 সেমি। এইটা কত, ওপিটা দেখো বলে দিচ্ছে, ওপিটা 5 সেমি। তাহলে আমাদের কী করতে হবে, কী বের করতে বলেছে, বৃত্তটি ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা ব্যাস বের করতে হলে আমাদের কী করতে হবে, এই আগে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে আমরা যদি ওয়ে ব্যাসার্ধ বের করে নিতে পারি, ওয়ে ইন্টু 2 করে দিলে কী হয়ে যাবে, টোটাল আমাদের কী চলে আসবে, ব্যাসটা চলে আসবে। তাহলে আমরা ওয়েটা বের করবো। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি এখানে ইউটিলাইজ করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে এটা কি হচ্ছে, এটা দেখো ভূমি হচ্ছে, এটা লম্ব হচ্ছে, এটা অতিভুজ হচ্ছে। তাহলে কি হয়ে যাবে, তাহলে ওয়েটা কি হয়ে যাবে, √/, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ পি এ তার হোল স্কোয়ার। ওপিটা কত, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9, দ্যাট ইজ √/16। √/16 মানে কত, 4 সেন্টিমিটার। সরি এটা 4 ছিল, দিস ইজ 4 স্কোয়ার, দ্যাট ইজ 16। সো দিস ইজ 9, দ্যাট ইজ 3, 3 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ ওইটা বেরোলো 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা কত হয়ে যাবে, 2 ইন্টু 3, 2 ইন্টু ওয়ে করতে হবে, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা এন্টার করলে কি হবে, কি বলেছে, দুটো ঘনকের আয়তনের অনুপাত বলে দিচ্ছে 8:150। আমরা ঘনকের আয়তন মানে কি জানি, ঘনকের আয়তন মানে কি আমরা কি জানি, বাহু কিউব। কোনো একটা ঘনকের বাহু যদি এ হয়, তাহলে এ কিউবটাই তার কী হয়ে যাবে, আয়তন হয়ে যাবে। ঘনকের আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা কি, আয়তন সমান বাহু তার কিউব করতে হবে বা ঘন করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি দুটি ঘনকের বাহু A1 এবং A2 একক, ওকে, A1 আর A2 ধরে নিলাম। তাহলে শর্ত অনুসারে কী বলেছে, আয়তন বলে দিয়েছে, তাহলে আয়তন অনুপাত বলে দিয়েছে। তাহলে শর্ত অনুসারে কী হয়ে যাবে, A1 কিউব বাই A2 তার কিউব সমান কত হয়ে যাবে, 8/125। আবার 8/125 আমাকে লিখতে হয় 2/5 তার হোল কিউব, ওকে। তাহলে এখান থেকে কী হয়ে যাচ্ছে, A1/A2টা কত হয়ে যাচ্ছে, 2/5। এবার কী চেয়েছে, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 6 ইন্টু বাহু তার হোল স্কোয়ার
ইউনিটটা বর্গ একক হবে। ওকে, তাহলে অতএব ঘনক দুটির, তাহলে এখন যে দুটো ঘনক দিয়েছে তাদের বক্ষ সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথমটা বাহু দৈর্ঘ্য আমি ধরেছি, তাহলে কি হয়ে যাবে 6a1 তার হোল স্কোয়ার বাই 6a2 তার হোল স্কোয়ার। এখানে 6 কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে a1 বাই a2 তার হোল স্কোয়ার। এবার a1 বাই a2টা আমাদের কত, a1 বাই a2টা আমাদের এইখানে কত বেরোলো, দ্যাট ইজ 2/5। আমরা যদি এখানে বসকে তাহলে কত হয়ে যাবে 2/5 তার হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 2/5 করলে কত 4/25, তাহলে তাদের অনুপাত কত হয়ে যাচ্ছে 4:25। সো কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হচ্ছে অপশান বি। সো ক্লিয়ার। এবার আমরা আমাদের এমসিকিউ লাস্ট কোশ্চেনে এন্টার করব। কি বলেছে, আশা করি আগের পর্যন্ত সবার ক্লিয়ার। যদি কোনো ক্লিয়ার থাকে, অসুবিধা থাকে আমাকে এসএমএস করবো, আমি সেটা রিপ্লাই তোমার দিকে দিয়ে দেবো, নাহলে তার উপর একটা আবার ভিডিও বানিয়ে দিয়ে দেবো। কি বলেছে, এটা এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের মধ্যমা কত হবে। ফার্স্ট মধ্যমা বের করতে গেলে আমাদের কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে এবার ছোটো দিন বড় হিসাবে সাজালে এই যে তথ্যগুলো দিয়েছে সেগুলো করতে হবে ছোটো দিন বড় হিসাবে সাজাতে হবে। তাহলে প্রথমে কী হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজালে তাহলে সাজালে কী হবে 7, 8, 9, 10, 11 দুবার আছে, 13 আছে, 15 আছে, 16 আছে। এটা আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, মানের ঊর্ধ্বক্রমে সাজালাম, মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার দেখতে হবে এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, 9টা আছে। যেই 9টা থাকবে কি আছে এখানে যুগ্ম। এবার টোটাল সংখ্যা থাকবে সেই এনটা যদি সংখ্যা থাকে, এনটা আমাদের সংখ্যা আছে, এন সংখ্যা আছে। এবার এনটা দুটো কন্ডিশন, এনটা যদি যুগ্ম হয় তখন একটা কন্ডিশন, আর এনটা যদি অযুগ্ম হয় তখন কী হবে আরেকটা কন্ডিশন। অযুগ্ম হবে কি হবে, অযুগ্ম হলে মধ্যমাটা কী হয়ে যাবে, অযুগ্ম হলে মধ্যমা হয়ে যাবে n+1/2তম পদ। আর যুগ্ম হলে কি হবে n/2তম প্লাস n/2 + 1তম পদের যোগ করব, করে সেটাকে আমি করব ভাজিত 2 করতে হবে। তাহলে এখানে কি আছে অযুগ্ম আছে, এখানে এনটা কত, এখানে এন আমাদের 9, তাহলে অযুগ্ম আছে, তাহলে কি হবে 9 + 1/2 দ্যাট ইজ 10/2 মানে 5 নম্বর পদ। 5 নম্বর পদ কি আছে 1, 2, 3, 4, 5, 11। তাহলে এখানে তথ্যের মধ্যমা কি হয়ে যাবে 11। ক্লিয়ার। নেক্সট। সো এই পর্যন্ত আমাদের এমসিকিউ কোনো হলো। এবার আমরা কি করব, শূন্যস্থান পূরণে অ্যাড করব, শূন্যস্থান পূরণে আমরা এন্টার করব। কি আছে বলেছে এর 50%, বি এর 20% এবং সি এর 25% হলে এর এই লাস্ট পার্টটা এটার কত হবে সেটা আমার দিকে বের করতে হবে। না কীভাবে বলেছে এর 50%, এবার নাও এর 50% কি বলে দিয়েছে সমান বি এর 20% সমান কি বলে দিয়েছে সি এর 25%। তাহলে এর 50% মানে কি a × 50/100, দ্যাট ইজ বি এর 20% বি × 20/100। আবার সি কী হবে 25/100। তো বোথ সাইড আমরা 100 যদি ক্যান্সেল করি তাহলে কী হয়ে যাবে 50a সমান 20b সমান 25c। এটাই এই ইউনিকুয়ালিটি তো আমরা পাচ্ছি 50a, 20b, 25c। বোথ সাইড নিচে বোথ প্রত্যেকটাই কী হবে 100টা ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকটার সঙ্গে 100 গুণ করি তাহলে 100 গুণ কী হয়ে যাবে কেটে যাবে। তাহলে আমাদের এইখান থেকে কী হচ্ছে, তাহলে আমাদের কী হচ্ছে 50a সমান 20b, মানে কি a/bটা তখন হয়ে যাচ্ছে 2/5 দ্যাট ইজ 2:5। তাহলে এবার কী হবে, তাহলে আমাদের কী হবে b/c আমি যদি ধরি তাহলে আমাদের কী হচ্ছে, বা এটা ধরি বা বি নিলাম, এটা সি নিলাম। বা আমরা যদি এটাকে আরও যেটা আমাদের হ্যাঁ b/cটা আমরা নিতে পারি, তাহলে b/c কত হবে 25/20। তাহলে b/cটা কত হয়ে যাচ্ছে
5/4। b/cটা হয়ে যাচ্ছে আমাদের 5/4। তাহলে কত হয়ে গেল? তাহলে a/bটা 2/5 আর b/cটা 5/7। তাহলে এখান থেকে হয়ে যাবে a/b/cটা কত হয়ে যাবে? 2/5/4। সো এটা আনসার কি হয়ে যাবে? 4। ক্লিয়ার? আমাদের পরের প্রশ্নটা দেখো কি বলেছে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? এটা একদম সহজ উত্তর, আমরা কি জানি, যে ব্যক্তি টাকা দেয় তাদের কি বলে? উত্তমর্ণ। উত্তমর্ণ বলে। এবার কি বলেছে নেক্সট কোশ্চেন, √3 - 5 এর অনুবন্ধীকরণী। আমরা অনুবন্ধীকরণী কীভাবে বের করি? অনুবন্ধীকরণীটা সেভাবে বের করি, অনুবন্ধীকরণী হবে তোমাদের যেটা কি হচ্ছে অমূলদ সংখ্যা আছে তার আগের সাইনটা চেঞ্জ হবে। এখানে অমূলদ সংখ্যা কি √3, √3 আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এর অনুবন্ধী হয়ে যাবে -√3 - 5। যেটা কি বললাম, যেটা অমূলদ তার চিহ্ন বদল হবে, ঠিক আছে, -√3 - 5। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ত্রিকোণমিতির কোশ্চেন। sin12 cos18 sec78 cos72 এর মান কত? এর সব কোশ্চেন দেখলে ডিরেক্ট মান বলে দেওয়া যায়, বাট তবু আমি করে দিচ্ছি। দেখো বলেছে sin12 আর cos18 যেমন আছে আমি রাখলাম, আর কি দিয়েছে sec78 আর cosec72। তাহলে আমরা এটা sin12 যেমন আছে রাখলাম, cos18 যেমন আছে রাখলাম। এবার সেকটা আমরা কি লিখতে পারি? এটা 90 - 12। আবার কি লিখতে পারি? কোসেক 90 - 18। এবার যেমন সাথে sin12টাকে আমি 12 রাখলাম, cos18 রাখলাম, এটা কত sec12, এটা কোসেক, এটা sec 90 - 12 করলে কত হয়ে যায়? cosec12, আর এটা হয়ে যায় sec18। আবার sin12 ডিগ্রি, cos18 ডিগ্রি রাখলাম। আবার cosec12 মানে কি 1/sin12, আর sec18 মানে কত? 18, এইটা। সো এটা cos18, সো cos18 sin12 চলে গেল, তাহলে কত করবে? তাহলে সো আমি বললাম কি এইসব কোশ্চেন দেখে উত্তর বলে যাবে, এটার উত্তর করবে 1। নেক্সট প্রশ্ন কি বলেছে, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি? অর্ধবৃত্ত অপেক্ষা খুব ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সর্বদা কি হয়? স্থূলকোণ হয়। সর্বদা কি হবে? স্থূলকোণ। এটা তোমাদের প্রমাণও করা যায়, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ সর্বদা কি হবে? স্থূলকোণ, ঠিক আছে। আর বৃহত্তর হলে তখন কি হতো? যদি বৃহত্তরটা হতো, বৃহত্তর বৃত্তাংশ কোণ, তখন সেটা হয়ে যেত সূক্ষ্মকোণ। এই দুটো মাথায় রাখবে সর্বদা। প্রমাণ দুটোরই প্রমাণ করা যায়, ঠিক আছে। আমি ডিটেলসে এখানে প্রমাণে যাচ্ছি না। নেক্সট কোশ্চেন, এবার সত্য মিথ্যাতে আমরা এন্টার করব। শূন্যস্থান এবং এমসিকিউ আশা করছি সবারই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমরা সত্য মিথ্যা। কি বলেছে? একটা সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণ। বলেছে বীজদ্বয় বাস্তব। আমরা এই তোমাকে দেখালাম বীজদ্বয় বাস্তব এবং অবাস্তবের কন্ডিশন। বাস্তব কখন হবে? যখন নিরূপকটা কি হবে? আমি যদি এটাকে তুলনা করি কার সঙ্গে? ax² + bx + c = 0। এর তুলনা করলে কত হবে? এটাও 1 হবে, বিটাও 1 হবে, সিটাও 1 হবে। এবার আমাদের নিরূপকটা বের করতে হবে। নিরূপক যদি > 0 হয়, মানে 0 এবং 0 যদি বড় হয়, তখন কি হবে? বাস্তব থাকবে, আর <0 হলে অবাস্তব, ঠিক আছে। তাহলে আমাকে দেখাতে হবে কি, যে নিরূপক b² - 4ac, এটা কত হয়ে যাচ্ছে? b1² 4 × 1 × 1, দ্যাট ইজ 1 - 4, দ্যাট ইজ -3 <0। তাহলে কি হচ্ছে? 0 ছোট হয়ে যাচ্ছে, আর 0 ছোট মানে কি? সেটা সর্বদা কি বীজ দেবে? অবাস্তব। অবাস্তব, এই তোমাদের প্রথম এতেই বলি, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। নেক্সট, এবার কি বলেছে? এরা তিনজনে পরস্পর ক্রমিক সমানুপাতিক নাকি চেক করতে বলেছে। সলিউশন দেখো, তিনটে এ দিয়ে তাদের ক্রমিক সমানুপাতিক, তিনটে তোমাদের সংখ্যা দিয়ে তারা পরস্পর ক্রমিক সমানুপাতিক তখনই হবে যখন কি হবে? এরা ক্রমিক সমানুপাতিক তখনই হবে, কি হবে? তখন v² কি হয়ে যাবে? এসির সঙ্গে সমান হবে। তাহলে এবার চেক করে দেখো, এখানে মাঝেরটা কি?
মাঝের, তাহলে এরা তিনজন পরস্পর বলেছে এইটা এইটা আর এইটা, তাহলে আমাকে মাঝেরটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার করলে যেটা পাচ্ছ, আর এক্স ইন্টু ওয়াই কিউব আর এক্স কিউব ওয়াই করে দেখো দুটোই সমান আসছে। এটাও কি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, অ্যান্ড এটাও হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে কী হচ্ছে, যা পরস্পর ক্রমিক সমানুপাতে হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমাদের সত্য। নেক্সট কোশ্চেন। এবার বলেছে কোনো একটা চতুর্ভুজ, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলো চতুর্ভুজ সর্বদা সদৃশ। এটা কী বলবো, এটা সর্বদা মিথ্যা। কারণ আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি আর একটা আয়তক্ষেত্র নিলাম, তাহলে অনুরূপ কোণগুলো কি, দেখো এর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান, এর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, চারটে কোণই সমান। মানে আমি যদি এখানে এ বি সি ডি এটা নাম দিলাম, এটা ই এফ জি এইচ নাম দিলাম, দেখো এর এ এর সঙ্গে ওর এইচ সমান, বি এর সঙ্গে এর ই সমান, এর সি এর সঙ্গে ওর এফ সমান, এবং এর ডি এর সঙ্গে, এটা আমার ডি, ডি এর সঙ্গে ওর জি সমান। তাহলে চারটে অনুরূপ কোণই সমান হয়ে যাচ্ছে। বাট এটা একটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, তাহলে পরস্পর তো তার সদৃশ্য নয়। সদৃশ্য মানে কি, একই টাইপের, মানে একজনকে একজনের উপর সমাপাতিত, সদৃশ্য মানে কি বলবো, একই রকমের হবে। ঠিক আছে, মানে তাদের বৈশিষ্ট্য একই হবে, মানে এটা বর্গক্ষেত্র হলো ওইটাও বর্গক্ষেত্র, বাট এটা দুটো পরস্পর সদৃশ্য নয়। ওকে, ক্লিয়ার? তো এটা কি হয়ে গেল, দেখো এবার কি দিয়েছে তোমাদের, রাশিবিজ্ঞান 3 অঙ্ক দিয়েছে, কয়েকটা তথ্য দিয়েছে, এই তথ্যের সংখ্যা অনুমানটা 10 চেয়েছে। আর সংখ্যা অনুমান বের করে আমি ফর্মুলা আমরা সবাই জানি, আমাকে কিন্তু কোনো একটা তথ্য দিতে এরকম র্যান্ডাম একটা তথ্য দেয়, তার সংখ্যা অনুমান আমরা বের করি, দেখতে হবে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো তথ্যে কভার করে আছে কিনা। দুইটা কভার আছে, দুইটা দেখো একবার আছে, তিনটা কভার আছে 1 2, 9টা কভার আছে 1 2 3, আর 10টা কভার আছে একবার। তাহলে তথ্যের সংখ্যা অনুমান মানে কি, তথ্যের সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান কত হবে, যেটা বেশিবার আছে, এখানে সবদিন বেশিবার কে আছে 9, তাহলে সংখ্যা গুরুমান হয়ে যাবে 9 নট 10। তাহলে এটাও কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যা, তো এটাও ফলস। নেক্সট লাস্ট কোশ্চেন, এটা দেখি তোমরা বলে দিচ্ছ এটা মিথ্যা হবে, কারণ সাইন কস থিটা বলেছে, আর আমরা কি জানি কস থিটার ভ্যালু হয় 0 to 1, যদি থিটাটা কি হয় 0 ডিগ্রির দিকে 90 ডিগ্রির মধ্যে। আর কস থিটার, আমি আগের ভিডিও যদি আমার এই দুটো আগের দুটো ভিডিও দেখে থাকো, কস থিটা হলো সর্বদা -1 থেকে, কোনোদিন অ্যাঙ্গেলে এরকম 60 ডিগ্রি আসবে না। কি হবে, কস থিটার মানে একটা কি হবে, বাস্তব বাস্তব সংখ্যা আসবে। ঠিক আছে, বাস্তব সংখ্যা একটা আসবে। ঠিক আছে, বাট এটা হবে না 60 ডিগ্রি। তাহলে এটা আমি যদি তাও করেও দেখাই, তাহলে কি হবে, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান বলেছে হাফ। হাফ মানে কত, সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তো থিটা সমান কত, 60 ডিগ্রি, থিটাটা 60 ডিগ্রি, বাট কস থিটাটা কত হয়ে যাবে, কস অফ থিটাটা হয়ে যাবে কত, কস অফ 60 ডিগ্রি, দ্যাট ইজ 3 বাই, সরি, হাফ, কস 60 হাফ, এইটা হাফ হবে, এইটা কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাবে আমাদের মিথ্যা। সো ক্লিয়ার, এটাই ছিল এবছরে বাঁকুড়া জেলা স্কুলের, একটা বাঁকুড়া জেলা স্কুল আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে একটা, কি বলবো, টপ স্কুলগুলোর মধ্যে যদি বলা হয় একটা স্কুল। ঠিক আছে, যেখান থেকে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচুর ছেলে র্যাঙ্ক করে, প্রচুর ছেলে, ভালো ভালো ছেলে আছে, তাদের কোশ্চেনটা আমি সলভ করে দিলাম, তাদের কোশ্চেন তোমরা যদি সলভ করতে পারো, তোমাদের প্র্যাকটিসটাও কী হবে, আরও ভালো হবে। ঠিক আছে, সো তাকে ডাকো যাতে ভালোভাবে করতে পারো, এবং কোনো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা কমেন্টই আনসার দিয়ে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং ভিডিওটাকে শেয়ার করবে। ধন্যবাদ।